তো স্নোফল হচ্ছে। ভাবছি এখান থেকে যদি বরফ নিয়ে যাওয়া যায় কেমন হয়। সিমলায় আমাদের এই রুম দিয়েছে, এই রুম আর এর পাশে এই দৃশ্য। এই হচ্ছে সিমলা ম্যালের বিখ্যাত গির্জা। মাছের সাইজটা দেখুন, শুধু প্রত্যেকটা আইটেমই ভালো। সিমলা আসুন, ঘুরে যান 5 রাত 6 দিনে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি এই যে সিমলা যাচ্ছি না, সিমলা ট্যুর প্ল্যানটা আমি ছোট্ট করে বলে দিই। আমি পায়রাডাঙ্গা থেকে প্রথমে যাব শিয়ালদা, সেখান থেকে মেট্রো করে যাব হাওড়া। হাওড়ার থেকে আমার ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস। 2 রাত 1 দিন পর কালকা পৌঁছাবে ভোর 3টেই। আর কালকা থেকে আবার আমি টয় ট্রেন করে যাব সিমলা। ব্যাগটা আমার পুরো গোছানো কমপ্লিট। 2টো ব্যাগ হয়েছে, একটা এরকম ছোট ব্যাগ আর একটা ট্রলি। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে লোকাল ট্রেনে শিয়ালদা, তারপর 20 টাকা মেট্রো টিকিট কেটে সোজা হাওড়া স্টেশন। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হাওড়া। সুবিধা তো হয়েছে এই মেট্রোর জন্য, মাত্র 20 টাকায় 10 মিনিটে হাওড়া পৌঁছে গেলাম। হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস। গাড়ির নাম্বার হচ্ছে 12311, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত 9টা 55 আর কালকা গিয়ে পৌঁছাবে 2 দিন পরে ভোর 3টেই। কালকা থেকে আবার আমার টয় ট্রেন রয়েছে, যেটা করে আমি সিমলা পৌঁছাবো। তবে চলুন এবার জার্নি শুরু করি। আমাদের নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকছে আমাদের 12311 নেতাজি এক্সপ্রেস। তোমার সাথে তো আসি 4:30 ট্রেনে, তোমার ভিডিও দেখি। কোথায় যাচ্ছ তোমরা? সিমলা বেড়াতে। হাওড়া থেকে কালকা যাওয়ার এই একমাত্র ট্রেনই কিন্তু রয়েছে। কারণ কালকা যারা যেতে চাইছেন, অর্থাৎ টয় ট্রেন চড়তে হলে কালকা যেতে হবে, এই একটা মাত্র ট্রেনই যায়। এছাড়া ম্যাক্সিমাম মানুষ চণ্ডীগড় নেমে চলে যায়, ওটা শর্টে হয়। আমার কম্পার্টমেন্ট হচ্ছে A2 আর সিট নাম্বার হচ্ছে 5। তাই A2 সামনে এসে দাঁড়ালো, হর্ন দিয়ে দিল আর একেবারে সঠিক সময়ে 9টা 55 আমাদের নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া থেকে। এই এত প্যাসেঞ্জার অন্য কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছে, সবই জেনারেলে উঠবে, এই জন্য এত ভিড়। চিরাচরিত লোকাল ট্রেন ঢুকছে হাওড়ায়। হাওড়া ছাড়ার পর এই ট্রেন প্রথম দাঁড়াবে বর্ধমান 10টা 53। আমাদের পিছু লেগেছে এই লোকাল ট্রেনটা, এটা ব্যান্ডেল যাবে, কিন্তু এ তো মনে হচ্ছে আমাদের আগে চলে যাচ্ছে লোকাল ট্রেন। এ ভাই, আমাদের ছেড়ে চলে যাস না রে, আমাদের থেকে লোকালের স্পিড বেশি। খিদেও পেয়ে গেছে, এখন আপাতত খেয়ে নেব। এখন খেয়ে নিচ্ছি। এই ট্রেনে খাবার বিভিন্নভাবে আপনি পেতে পারেন। আমরা যেমন বাড়ি থেকে এনেছি, এছাড়া ক্যাটারিং রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, এছাড়া প্যান্ট্রিকারও রয়েছে। আপনারা অর্ডার করেও এখান থেকে খাবারটা খেতে পারবেন। আমার খাবার রেডি। হাওড়া থেকে কালকা এই একটা ট্রেন চললেও ট্রেনটি কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে। বর্ধমান ঢুকলো, বর্ধমান 10টা 53 টাইম ছিল, 11টা 13 বাজে। এই ভাইরা এই যে জোম্যাটো থেকে অর্ডার করেছিল খাবার, সঠিক সময় দিয়ে গেল। যারা বর্ধমানের এদিক থেকে উঠতে চান অবশ্যই উঠতে পারেন, কারণ 11টায় তো একদম বাড়ি থেকে খেয়ে দিয়ে এই ট্রেন ধরে নেবেন। এরপরে এই ট্রেনটা দাঁড়াবে দুর্গাপুরে, তারপর আসানসোল। ট্রেনের পর যেখানেই দাঁড়াক আপাতত ঘুম। গুড মর্নিং। এবার এই ট্রেনের ভাড়াটা বলি। স্লিপার 735 টাকা, 3AC 1885 টাকা, 2AC 2700 এবং ফার্স্ট ক্লাস 4545 টাকা। ট্রেন এসে এবার দাঁড়ালো ফাপুন। ট্রেনে 1 মিনিট দাঁড়াবে। ফাপুন থেকে দিল্লির দূরত্ব 352 কিলোমিটার, কালকা 620 কিলোমিটার। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা নামলো, তারপর রাত 9টা বাজলো। ট্রেনটা এসে এখন দিল্লিতে পৌঁছালো, ওল্ড দিল্লি আর কি। আর ওল্ড দিল্লি থেকে আমরা খাবারও নিয়ে নিলাম, তাদের খাবার। দিল্লির খাবার খেয়ে ঘুম। এখনও 268 কিলোমিটার যেতে হবে। যদিও রাতে ভালো ঘুম হয়নি, কারণ রাত 3টেই কালকা নামতে হবে। কালকা ঢুকে গেল একদম সঠিক টাইমে। কালকা 4 নম্বর প্ল্যাটফর্মে দিল। খেল কমপ্লিট। এখন ব্যাগ নিয়ে বেরোচ্ছি।
কালকা। টাইমিং কি একেবারে সঠিক টাইমে, এখন বাজে 3টে, আর আমাদের এখান থেকে টয় ট্রেন রয়েছে সকাল 7টায়, মানে 4 ঘন্টা আমাকে এখন সময় কাটাতে হবে। এই যে যত প্যাসেঞ্জার সব দেখা যাচ্ছে এখানে নেমেছেন, এনারা সবই কিন্তু এখন টয় ট্রেন ধরবেন। আর সিমলার টয় ট্রেন হচ্ছে বিখ্যাত। এই টয় ট্রেন কিন্তু পর পর রয়েছে, মানে এই যে নেতাজি এক্সপ্রেস এখানে দাঁড় করালো 3:30 থেকে প্রথম টয় ট্রেন, 6:45 রয়েছে শিবালিক এক্সপ্রেস, তারপরে 6:20 রয়েছে, আমাদেরটা 7টায়, এরপরে 11টায় আরেকটা আছে। এরকম 4 থেকে 5টা টয় ট্রেন এখানে রয়েছে। টয় ট্রেনে যেতে গেলে আপনাদের আগে থেকে 1 মাস আগে থেকে টিকিট দেয়, সেই টিকিট আপনাকে আগে থেকে বুক করতে হবে। একটায় না পেলে আরেকটায় চেষ্টা করুন, এইভাবে আপনাকে টয় ট্রেন বুক করতেই হবে। এই কালকা স্টেশন, কালকাটা কিন্তু হরিয়ানার মধ্যে পড়ে। সামনে এটা হচ্ছে কালকা স্টেশন। যারা টয় ট্রেনে যাবেন না তারা কিন্তু সব এই যে বাইরে চলে এসছেন, এখান থেকে গাড়ি নিতে পারেন। কালকা স্টেশনের বাইরে এইরকম ছোট গাড়িগুলো রয়েছে, এইগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা, 4 জন আপনারা যেতে পারবেন। 7 সিটার হলে 3550 টাকা পড়বে কালকা টু সিমলা। এই ভাইয়ারা রয়েছে, এনাদেরই কিন্তু গাড়ি রয়েছে, এই যে এইগুলো সব নিয়ে যায় এরা। আমাদের টয় ট্রেন রয়েছে 7টায়, আর এখন বাজে 3:30। এখনও 3.5 ঘন্টা আমাদের এই কালকা স্টেশনের আশপাশেই থাকতে হবে। আমি দেখি, দেখেন ওই জন্যই ভাই, আমি তো একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি, কিন্তু এখানে ঠান্ডা আছে, এখন সোয়েটার গায়ে দিতে হবে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ টয় ট্রেনগুলি ওদিক থেকেই ছাড়ে। এই একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। দেখলে হবে ভাই, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আবার বেশি হিমগিরি দেখানো ঠিক না, কারণ আমরা এখন যাব হিমগিরিতে। এখানে যত মানুষ আছে সবই কিন্তু টয় ট্রেনে যাত্রী। এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস। বাই দা ওয়ে, এত কথার মাঝে এটা বলা হয়নি যে এবারও আমি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সঙ্গে ভ্রমণ করতে এসেছি। এই যে আমরা যাদের সঙ্গে এসেছি, এখন একেবারে কালকা স্টেশন থেকেই ওনাদের সার্ভিস শুরু হয়ে গেছে। আমরা টয় ট্রেনে যাব তার আগেই টিফিন দিয়ে দেওয়া হলো এই ভোর রাতে। এনাদের সার্ভিসটাও সত্যিই এই জন্যে ভালো লাগে যে যারা যাবে ট্যুরিস্ট, তাদের কিন্তু দেখভাল খুব সুন্দরভাবে করে। এই ট্যুর পুরোটাই পরিচালনা করছে এই যে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীত মেন বলা যায় শুভজিৎ নন্দী। এই ভাই পরিচালনা করবে, অল্প বয়স, একেবারে সব কিছুই জেনুইন। আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস। 5:45 এখান থেকে ছাড়ে। এর কম্পার্টমেন্টগুলো কীরকম একটু দেখিয়ে আনি আপনাদের। এক পাশে 2টো, এক পাশে 1টা। সুন্দর পর্দা রয়েছে, বড় বড় জানালা রয়েছে, এগুলো খুললে আপনারা দেখতে পারবেন। আর এরকম একটা টেবিল রয়েছে সামনে। শিবালিকেও প্রত্যেকটা কম্পার্টমেন্টে টয়লেটের ব্যবস্থা রয়েছে। শিবালিক এক্সপ্রেস 5:45 টাইম ছিল, সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কালকা। টাটা বাই বাই শিবালিক। এরপর পালা হচ্ছে এইটার, 6:20 ছাড়বে এটা। এখন টাইম হচ্ছে 6:20, আর আমি যে ট্রেনে কালকা থেকে সিমলা যাব সেটা ঢুকছে। এটা হচ্ছে ভিস্টাডোম কোচ, এই ট্রেনটা ঢুকছে। আর আমাদের এই ট্রেনের নাম হচ্ছে হিমদর্শন এক্সপ্রেস। হিমদর্শন এক্সপ্রেস 52459। এই হচ্ছে আমাদের ট্রেন ভিস্টাডোম কোচ। এটা করেই আমরা কালকা থেকে সিমলা যাব। এটা সকাল 7টায় ছাড়ে, তো পুরোটাই হচ্ছে ভিস্টাডোম কোচ। কোচটা কেমন চলুন উঠি আর দেখাই। এই দেখেন, হ্যাঁ, এই হচ্ছে এই ভিস্টাডোমের সিট অ্যারেঞ্জমেন্ট। ভিস্টাডোমের মূল বৈশিষ্ট্য কি, এই যে উপরটা হচ্ছে ফাঁকা, কাচ দেওয়া, কিন্তু উপরে কিছু দেখা যায় না, ঘষা কাচ মনে হচ্ছে, ভেতরে মশা ভর্তি রয়েছে। এর একদিকে এরকম 2টো সিট রয়েছে, আর একদিকে 1টা সিট রয়েছে। এই যে সিটগুলো রয়েছে, এটার সুবিধা কি, মানে আপনি এইভাবে বসলেন, আবার এটাকে যদি আপনি ঘুরিয়ে দেন তাহলে এদিক মুখ করে বসতে পারবেন। এই সুবিধা কিন্তু আমি দেখছি এই সিমলা টয় ট্রেনেই রয়েছে, অন্য জায়গায় আমি দেখিনি এটা। প্রত্যেকটার সামনে এরকম টেবিল রয়েছে, এদিকেও কিন্তু একটা টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবেন আর কি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে। টয়লেটটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, সমস্ত সুযোগ সুবিধা টয়লেটের মধ্যে রয়েছে, এই একটা সুবিধা এর। এই শেষটুকু
আর এর থেকে কিন্তু অন্য কম্পার্টমেন্টে যেতে পারবে। আমরা যে কম্পার্টমেন্টে রয়েছি এর থেকে অন্য ট্রেনের মতো অন্য কম্পার্টমেন্টে যেতে পারবে না। এই কম্পার্টমেন্টের মধ্যে যারা থাকবে তারাই থাকবে। আর এরকম প্রত্যেকটা জানলা কিন্তু কাঁচ খোলা যায়, যে কাঁচ খুলে আপনি বাইরেটা দেখতে পারবেন, এটাও একটা সুবিধা বলা যায়। তো টয় ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে আর এখানে এই দোকান রয়েছে, এখান থেকে এখন চা খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই ট্রেনে কিন্তু কোনো খাবার দেওয়া হয় না, রুপিয়া দিয়ে দিয়া থা পেলে। হ্যাঁ চলো। টয় ট্রেনে উঠে আমার প্রথম যেটা মনে হচ্ছে, মানে ব্রিটিশ যুগে যেরকম ট্রেনগুলো ছিল না সেই টাইপের, এই যে জানালাগুলো আছে এগুলো খানিকটা ওই রকম মনে হচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে ভিস্টাডোম কোচ। ছেড়ে দিল আমাদের টয় ট্রেন, একেবারে সঠিক সময়ে ট্রেন ছাড়লো। টাটা কালকা। কালকাকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম সিমলার দিকে। এই পাহাড়ের উপরে উঠবে এটা। এই ট্রেনে 103টি টানেল রয়েছে, 669টি ব্রিজ রয়েছে, আর 912টা রয়েছে কার্ভ মানে বাঁক। এই ট্রেনে মোট 7টা কম্পার্টমেন্ট রয়েছে এই ভিস্টাডোমে। এবার এইগুলো ট্রেন ওয়াইজ হয়তো 6টা 7টা এরকমই থাকে। টাকশাল, এটাই প্রথম স্টেশন। আর এই টাকশাল মানেই হচ্ছে আমরা হিমাচলে প্রবেশ করলাম এবার। তবে টয় ট্রেনে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। কালকা থেকে সিমলার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই ট্রেন যেতে সময় নেবে 5 ঘন্টা 20 মিনিট। তবে ট্রেনগুলো খুব একটা লেট করে না। পুরো ট্রেনটাই পাহাড়ের উপর দিয়ে যাবে। আর এইখানে টয় ট্রেনে যদি আপনারা বরফ দেখতে চান তাহলে ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন বরফ পড়তে পারে, মানে এর কোনো গ্যারান্টি থাকে না। আরও একটা স্টেশন গুমান। এই হচ্ছে একটা টয় ট্রেনের স্টেশন। দেখুন এখানে কোথায় দাঁড়াবে, এই হচ্ছে প্ল্যাটফর্ম। ভারতে মোট এরকম 4টি টয় ট্রেন রয়েছে, কালকা সিমলা, দার্জিলিং, উটি এবং ম্যাথেরান। এই 4টি টয় ট্রেনের মধ্যে আমার 3টি চড়া হয়ে গেছে, শুধু ম্যাথেরান মহারাষ্ট্রের ওটাই বাকি আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম রয়েছে এই টয় ট্রেনের। বাবা বিশ্বনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিছুটা টিফিন দিয়ে দিয়েছিল, সে কী কী খাবার দিয়েছে একটু দেখিয়ে দিই। অনেক রকম আছে, 1 2 3 4 এই 5 যা দিয়েছিল এবার সেগুলোই খেয়ে নিচ্ছি। এই ট্রেনে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, না বাইরে থেকে কোনো হকার্স কেউ এসে এখানে বিক্রি করবে, না ট্রেন থেকে কোনো খাবার দেওয়া হচ্ছে। খাবার কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া বিভিন্ন স্টেশনে দাঁড়ালে সেখানেও খাবার পাওয়া যায়। তবে সবথেকে সুবিধা হচ্ছে এই যে টেবিলটা দিয়েছে না, এইটা বেশ সুবিধা হচ্ছে। আর এই টয় ট্রেন প্রথম দাঁড়াবে ধরমপুরে, স্টেশনের নাম কোটি। এটা একটু বেশ ভালো মনে হচ্ছে, একটু বড় সড়ো আছে এটা। পাইন গাছের দেখা পাওয়া যাচ্ছে এখন। এবার বিভিন্ন টয় ট্রেনের ভাড়া নিয়ে বলি। প্রথমেই শিবালিক এক্সপ্রেস ছাড়ে ভোর 5টা 45-এ, ভাড়া 595 টাকা, শুধুমাত্র ফার্স্ট ক্লাসই আছে। দ্বিতীয়ত কালকা সিমলা এক্সপ্রেস ছাড়ে 6টা 20-তে, ভাড়া সেকেন্ড সিটিংয়ে 65 টাকা, এছাড়াও নানান ক্লাস রয়েছে। তৃতীয়ত আমি যেটাই যাচ্ছি অর্থাৎ হিমদর্শন এক্সপ্রেস ছাড়ে সকাল 7টায়, ভাড়া 630 টাকা, এটা ভিস্টাডোম কোচ। এছাড়াও ভোর 3:30 এবং সকাল 11টা 55-এ আরও 2টি ট্রেন কালকা থেকে সিমলা যায়। অনেক দূর পর্যন্ত আমি দেখছি এই টয় ট্রেন আর এই রাস্তা একই সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি বাদিকে আর ফিরবো ওই যে নিচে এই লাইনে। এই রুটের প্রথম স্টেশন যেখানে দাঁড়াবে আর কি, হল্ট দেবে, এটা ধরমপুর। ধরমপুরে এসে দাঁড়ালো। ধরমপুর হিমাচল, এটা এখানে 2 মিনিট দাঁড়ায়, হল্ট করে। তবে এখানে যদি ক্রসিং হয় তাহলে আরও বেশি সময় লাগবে। এই চাটা দোকান টোকান আছে, আর বললাম না এই যে এরকম জায়গায় খাবারেরও ব্যবস্থা রয়েছে। এখানেই একটাই দোকান আছে আর সেখানেই ভিড়। তো এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যদি কিছু না নিয়ে আসেন। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে গার্ড সাহেব, এর পেছনে গার্ড সাহেব, এই যে এইখানে। ধরমপুর হিমাচল। এখন দাঁড়ালো বোরোগে, এখানে 10 মিনিট হল্ট।
তাই বলে দিলেন এখান থেকে কিছু কেনাকাটার থাকলে করে নিতে পারেন। এখানে খাবার দাবার সব পাওয়া যাচ্ছে এই যে। তবে এখন ওয়েদার কিন্তু দেখুন একদম বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিন, এটাই আমাদের টেনে এনেছে এত দূর অবধি। সব থেকে লম্বা টানেল এই বড় স্টেশন ছাড়ার পরেই আসবে, টানেল নাম্বার 33। কি সুন্দর স্টেশন, চারিদিকে একেবারে পাহাড় ঘেরা, হ্যাঁ কুয়াশা, এদিকে বৃষ্টিও হচ্ছে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বড়গে। এখান থেকে খাবার কিছু নিলে নেওয়া যেতে পারে। এখানে কত রকম খাবার রয়েছে। বড়োর থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম, দুটো 30 টাকা নিল। এখানকার চাটা ভালো, চায়ের দামও কম আছে এখানে, মাত্র 10 টাকা নিল। এখন আমরা মেঘের দেশে প্রবেশ করছি, মেঘ এসে ঘিরে ফেলছে। আর এই একজন হাত দেখাচ্ছেন ওটার জন্যে, না কি না ইনি রেলেরই লোক। আরও একটা স্টেশন এলো সোলান, সোলানেও 2 মিনিট দাঁড়াবে। চাটা এখান থেকেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, দারুণ সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াচ্ছে। তবে সোলান স্টেশনটা মানে শহরের মধ্যেই রয়েছে। ছেড়ে যাচ্ছে সোলান। কান্দাঘাট, কান্দাঘাটে তো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছি। কান্দাঘাট, এখানে নামার উপায় নেই, বৃষ্টি হচ্ছে। এই একজন নেমে গেল। 541 নম্বর ব্রিজ, এটাই সব থেকে বড় ব্রিজ। একের পর এক এরকম স্টেশন পার হয়ে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এখন পুরো ট্যুরটা এরকম ভিজে ভিজেই করতে হচ্ছে আমাদের। ভীষণই খারাপ অবস্থা, এত বৃষ্টি পাবো ওইদিকে বুঝতে পারিনি। তারা দেবী, আর এই তারা দেবীর পরেই সিমলা। নিচ দিয়ে এরকম সব বিক্রি করছে খাবার আদি। এখানে ট্রেন ক্রস করছে, এই যে ক্রসিং হচ্ছে তারা দেবীতে। এটা সিমলা থেকে এলো। তো এই ট্রেনটাইও ভিড় রয়েছে। কালকা সিমলা। তারাদেবী ছেড়ে রওনা হয়েছি আবারও সিমলার দিকে। বৃষ্টি তখনও থামেনি। পাইনের ফাঁকে মেঘের আনাগোনা দেখতে দেখতে পৌঁছে গেলাম সিমলা। এই আমরা ঢুকে পড়লাম সিমলা। চারিদিকে মেঘ আর মেঘ সিমলায়। এই বৃষ্টির মধ্যে ঢুকছি সিমলায়। আর এখানে বেশ ঠান্ডা, বেশ কাঁপুনি ধরে যাচ্ছে হঠাৎ করে এখান থেকে নামাতে। যাই হোক, এখানে এই যে প্রচুর মানুষ নেমেছে। এবার এইখান থেকে যার যার হোটেলে শেষে যাবে, আমরাও যাব। আমাদের জন্য দেখব বাবা বিশ্বনাথ কোথায় নিয়ে যায়, কেমন হোটেলে রাখে। টয় ট্রেনে একটা ইঞ্জিন আসছে। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। ওখান থেকে আমরা যাদের সঙ্গে এসেছি ওরা গাড়ির ব্যবস্থা করবে, সেই গাড়িতে করে সোজা হোটেলে। আর এইখানে এই যে যত দেখছেন সবই কিন্তু গাড়ির ড্রাইভার। এই দেখো, হ্যাঁ এখানে হোটেল আর গাড়ি এই নিয়েই ভর্তি। সিমলায় বৃষ্টিতে আমরা এখন নাজেহাল। যাই হোক, সিমলা স্টেশন থেকে এখন হোটেল দিকে যাচ্ছি। ছোট গাড়ি আছে এখানে, একটাই 4 জন যাওয়া যায়। এই আমাদের হোটেল, হোটেল সুখ সাগর। আরে সুখ সাগর হোটেল একেবারে খুব সুন্দর জায়গায়। এই হচ্ছে মেন রোড, তার উপরে এই একেবারে খাতেই রয়েছে। এই ঢুকে পড়লাম আমরা হোটেলে, সুখ সাগর হোটেল। এই হোটেলটা খুব সুন্দর জায়গায়। আর এর এদিকে মেন রোড এইটা। আমাদের সব গ্রুপের এখানে এক জায়গায় হয়েছে সব। আমাদের এখন রুম বন্টন চলছে। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। এই ব্যাগের মধ্যে কি থাকে দেখাই। এখানে থাকে একটা স্টিলের থালা,
যে থালায় মানে রাস্তায় গিয়ে আমাদের যখন খাবারটা খেতে হয় তখন এই থালা যার যার কাছে থাকে এবং এই ব্যাগের মধ্যে থাকবে। এর মধ্যে আরও আছে একটা টুপি আছে ওনাদেরই লোগো দেওয়া, আর কি কিছু আছে, ও আরেকটা এই যে গ্লাস আছে চায়ের জন্য, সঙ্গেই ব্যাগটা এটাও কিন্তু ফ্রিতে দেয়। এটা আমার জন্যে অ্যালট হয়েছে 111 নম্বর রুম। এই হচ্ছে রুমটা বেশ বড় আছে, আর বেডগুলো সব এরকম 2 জন করে থাকা যায়। এখানে দুপাশে 2টো চেয়ার, মাঝখানে একটা টেবিল রয়েছে, ওদিকে ক্যান রয়েছে জল গরম করার, বেশ সুন্দর। আর সবথেকে ভালো লাগে প্রত্যেকটা রুমের এই সাইডগুলো এরকম ফাঁকা, মানে এদিক থেকে দৃশ্য বেশ ভালো দেখা যাচ্ছে, এইটা বেশ ভালো লাগছে। আচ্ছা, এখানে টিভি যা থাকার এগুলো তো আছে, বড় একটা আয়না রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, এসি তো এখন চলবে না। ওয়াশরুমের মধ্যে আমি ঢুকেই দেখাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, সামনে বেশ বড় একটা আয়না রয়েছে, ওয়াল টল সবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা আবার 2টো পার্টে আছে, একটা স্নানের জন্য, আর এই হচ্ছে রুম। প্রত্যেকটা রুম ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর বলা যায়। এখানে একটা রাত আমরা থাকবো। আজকে বিকেলে এই সিমলা ম্যাল সহ যা যা কিছু আছে সব ঘুরে দেখবো। আর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে এই দাদা চা নিয়ে হাজির, গরম গরম চা। এই ঠান্ডার মধ্যে এখন এটা পান করে নিই আগে, মানে সার্ভিস একেবারে তুখোড় সার্ভিস। আচ্ছা, সুখসাগর হোটেল, এই হোটেলে আমাদের রেখেছে। আর এইটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেসটাও খুবই সুন্দর জায়গা, মানে এইখানে বসতে হবে আর এই দৃশ্য দেখতে হবে আর খেতে হবে। বাহ 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 বাহ। এখন খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়াটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে বেরোবো। খাবার দিয়ে দিল একেবারে ধোয়া ওঠা গরম গরম খাবার, পমফ্রেট, ডাল, সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, এইগুলো দিয়ে আপাতত এখানে দেওয়া হলো। মাছের সাইজটা দেখুন, শুধু পমফ্রেট বিরাট সাইজ, মনে হয় 300 গ্রাম হবে। আজকে প্রথম দিন সিমলা এসে প্রথমবার খাচ্ছি, রান্না যথেষ্ট ভালো। মাছটা একদম টাটকা মাছ, মানে নিচ দিয়ে মেঘ উড়ে আসছে একদম পাইন গাছের উপর দিয়ে, আর এখানে বসে গরম গরম খাবার, দুটো মিলে অসাধারণ। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খুব সুন্দর, ভালো হয়েছে একদম, প্রত্যেকটা আইটেমই ভালো। আপনার ভিডিও দেখেই এসেছিলাম, হ্যাঁ, সুতরাং আজকে আপনাকে দেখে প্রথম সামনে থেকে দেখে খুব ভালো লাগছে। ভাই খাবার কেমন খেলে? খুব সুন্দর খাবার, ভালো ছিল? ভালো ছিল, একদম নর্মালের উপরে কিন্তু খুব ভালো টেস্ট। ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া তো করে এলাম, এখন বাইরেটা দেখেছেন কেমন বৃষ্টি হচ্ছে, ম্যাল এখান থেকে এই উপরের দিকে ম্যাল রয়েছে। এই সবাই বেরোচ্ছে এবার, বৃষ্টির মধ্যেই আমরা বেরোবো একটু ভাবছি ম্যালের দিকে। এখন কি আর করা যাবে, যেতেই হবে, না হলে আপনাদের কি দেখাবো। এই জন্য বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা হেঁটে হেঁটে এখন কালীবাড়ি ম্যাল এগুলো ঘুরে দেখতে যাচ্ছি। আমাদের হোটেল থেকে কিছুটা উপরে হেঁটে যেতে হবে এখন, ঠান্ডা লাগছে বেশ, এই বৃষ্টির জন্যই এই ঠান্ডাটা। 7-8 মিনিট হেঁটেছি, তা কালীবাড়ির কাছেই চলে এসেছি আমরা। দূরেই কালীবাড়ি দেখা যাচ্ছে, পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। সিমলা কালীবাড়ি 1823 সালে তৈরি। ঢুকেই এইখানে হচ্ছে জুতো রাখতে পারেন আপনি, জুতো বা ছাতা বৃষ্টির মধ্যে এখন রাখছে সবাই। এখানে যে যারা বসে আছে এদের থেকে সাবধান। বৃষ্টির মধ্যে কালী মন্দিরের চেহারা। 1823 সালে এই কালী মন্দির তৈরি হয়। সিমলা যারা বেড়াতে আসেন, ম্যালের ঠিক নিচে এই কালীবাড়ি সবাই দর্শন করে যান। ভেতরে রয়েছে মা শ্যামলা, আর এই মা শ্যামলা থেকেই কিন্তু এই সিমলা শহরের নামকরণ করা হয়েছে, মানে সেই ব্রিটিশ যুগে তৈরি করা হয়েছিল এই কালী মন্দির, যদিও তা পরে স্থানান্তরিত করা হয়। কালী মন্দিরের অবস্থানটা কিন্তু দারুণ জায়গায়, মানে এর থেকে চারিদিকের দৃশ্য খুবই মনোরম, কিন্তু তা আমি দেখাতে পারছি না এখন বৃষ্টির জন্য। নিচে দেখা যাচ্ছে একদম চারিদিকের দৃশ্য খুবই সুন্দর দেখা যেত। চলো এটা দর্শন করে এবার অন্যদিকে যাই। হ্যাঁ দেখি, দেখো আমার ভিডিও। এই কালী মন্দির এটা আমরা দেখলাম, এখন এই সোজাই উপরে যাচ্ছি ম্যাল রোডে। বৃষ্টিকে উপেক্ষা করেই সব মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিছু করার নেই। সিমলায় এসেছেন যখন, বৃষ্টি হোক আর যাই হোক, ঘুরতে তো হবেই।
এই এর ভেতরেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। এখানে স্ক্যান করলেই উঠে যাবে টাকা কত, 100 টাকা নেয়। প্রতিদিন দুটো শো হয়, 7:30 থেকে 7:30, 7:30 থেকে 8টা, আধ ঘন্টা করে শোটা হয় এই যে এর মধ্যে। সিমলা ম্যাল রোড, এটাই কিন্তু প্রাণকেন্দ্র বলা যায় এই গোটা সিমলার। হেঁটে হেঁটে আমরা চলে এলাম স্ক্যান্ডাল পয়েন্ট। এইটা কিন্তু এই ম্যাল রোডে যাওয়ার আগে এটা একটা জমজমাট জায়গা, যেখান থেকে আপনি এই সিমলার যে কোনো দিকে যেতে পারবেন। বিভিন্ন রাস্তা এখানে এসে মিলিত হয়েছে, যার জন্য এখানেও মানুষের ভিড়। এটাও বলা যায় একটা দর্শনীয় স্থান। এই দেখো, এই হচ্ছে মিডিল পয়েন্ট। সোজা ম্যাল চলে গেল, এইদিকে রোড চলে গেল, এটাও ম্যালের মধ্যেই পড়ে বলা যায়। এদিকে নিচে রোড চলে গেল, আর এই রোডের ঠিক উপরে এই রোড দিয়ে সোজা গেলে সিমলা কালীবাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি স্ক্যান্ডাল পয়েন্টে। এর থেকে সিমলার চারিদিকে যাওয়া যায়। প্রচুর দোকানপাট কিন্তু এখানে, শপিং করতে পারেন এখান থেকে। এই হচ্ছে ব্রিটিশ আমলের রেস্টুরেন্ট, এখন সম্ভবত বারে পরিণত হয়ে গেছে। এর যে স্ট্রাকচার না, এইটাই মনে করিয়ে দেয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে। একটা সময় তো এখানে ব্রিটিশদের রাজ ছিল, আর ওরাই বলা যায় এগুলো বানিয়েছিলেন। এখন ব্রিটিশ তো তাড়িয়েছি, আমরা এখানকার মালিক হয়েছি। এখন আমাদেরই অধিকার এখান দিয়ে হেঁটে বেড়ানোর। সারা ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ এই ম্যালে চলে আসে। সত্যি সিমলা ম্যালে এসে এই রকম দৃশ্য দেখবো এটা ভাবিনি। সবার মাথায় ছাতা, আর চারিদিক ঘন কুয়াশা না মেঘ এগুলো। এখানে মূর্তি রয়েছে, অটলজির মূর্তি। সবই বলা যায় এখন ম্যালের এক একটা আইকন। এ ভাই, তোমার চা কত? বাহ, এই জায়গাটা বেশ ভালো, এখানে আগে রেস্ট নিই। যেমন বৃষ্টি তেমন ঠান্ডা, আবেগ উত্তেজনা মানুষের মধ্যে একটুও কম নেই। সিমলার বিখ্যাত গির্জা, এবং এর যে স্ট্রাকচার না, এইটা কিন্তু ইউনিক। এটি কিন্তু ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। প্রত্যেকে একবার এই গির্জার সামনে আসবেনই। এই জায়গাটা সবথেকে বেশি জমজমাট ম্যালের মধ্যে। আর এই ম্যালের এখান থেকে কিন্তু হনুমান মন্দির এবং যখ মন্দিরেও যাওয়া যায়। গেলে আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারেন। এইখানে একটা বড় রেস্টুরেন্ট দেখছি, পপকর্ন, নানান রকম কোল্ড ড্রিঙ্কস, মোমো সব এইখানে পেয়ে যাবেন আপনারা। সবই রয়েছে, শুধু ঘোরার উপযুক্ত পরিবেশ এখন নেই ম্যালে। সেই ম্যাল থেকে নিচে নেমে এলাম। এখানে হচ্ছে মূলত মার্কেট, এটা জুতোর। আচ্ছা, এখানে নানা রকম শাল টাল পাবেন। এখানে নানান রকম শীতের পোশাকাদি রয়েছে। মানুষের ভিড় আছে সমস্ত রাস্তায়, কিন্তু কেনা বেচা নেই। সব দোকানপাটগুলো ফাঁকা পড়ে আছে। ও, এবার অনেকটা পরিষ্কার হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। এই উপর থেকে সিমলা ম্যাল। তো অনেক হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, আর এখানে থাকা যাচ্ছে না। পাটা পুরো ঠান্ডা হয়ে গেছে জলে ভিজে। তাই এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। কি নিয়ে এসছো? ফিশ ফিঙ্গার আর পটেটো ফিঙ্গার। পটেটো ফিঙ্গার খুব যত্ন করে কিন্তু খাবার দাবার দেন দাদারা। একেবারে গরম গরম ফিশ ফিঙ্গার, সঙ্গে কফি। এখন বিছানায় বসে আর একটা ব্যাপার হচ্ছে, এনাদের ব্যবহার কিন্তু ভালো, খুব যত্ন সহকারে খাবার দিয়ে দেয়, এবং এনাদের ঘোরার রেটটাও যথেষ্ট কম। বেড়ানো মানে যে শুধুই ঘোরা তা নয়, খাওয়া দাওয়াও কিন্তু একটা অঙ্গ এর বলা যায়। কিন্তু সেই খাওয়া দাওয়া আবার এত বেশি না হয় যে বেড়ানোটাই মাটি হয়। রাতের সিমলা শহর পুরো জোনাকির মতো আলো জ্বলে আছে। আর এই যে সিমলা, আর এই দিকে রয়েছে ম্যালের ওই পাটটায় আরও বড় এরিয়া রয়েছে এই সিমলার। রাতের খাবারের জন্য চলে এসেছি। রাইস দেওয়া হয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কারি। বাহ, সুন্দর রাইস, চিকেন বেশ নরম, গরম এবং সুস্বাদু। দাদা বলুন, খাবার কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর, খুব টেস্টফুল, খুব সুন্দর। আপ্যায়ন, খাবার, টেস্ট সব কিছু অল ওভার ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সেই বাড়ি থেকে ভিডিও শুরু করেছিলাম।
যাবতীয় যা কিছু ডিটেলস সব দিয়ে দিলাম। আর এরা কীরকম জায়গায় রাখছে, কীরকম খাবার দাবার দিচ্ছে, সমস্ত ডিটেলসও দিয়ে দিলাম। সেই জন্য এই ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আর দীর্ঘায়িত করলাম না। এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। অপেক্ষা করুন, পরের ভিডিওগুলো আরও ভালো হতে চলেছে।